আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সন্তানের অতিরিক্ত চঞ্চলতা বিষয়ের প্রসঙ্গে। বাড়ির বাচ্চাটা ভীষণ চঞ্চল, ক্লাসে অ্যাটেনশন দিতেই চায় না, নিজে তো অ্যাটেনশন দেয়ই না, অন্যান্য বাচ্চাদেরকেও ভীষণ ডিস্টার্ব করে। নিজের সবসময় খেয়াল খুশি মতো চলার একটা প্রবণতা, নিজের তৈরি নিয়ম শৃঙ্খলা মানিয়ে নিতে বাধ্য করারও একটা প্রবণতা থাকে। এই সমস্ত ক্রাইটেরিয়ার সঙ্গে আমরা কিন্তু অনেক পেরেন্টসরাই কিন্তু পরিচিত। অনেকে এটা পাত্তা দেয়, অনেকে এটা এড়িয়েও চলে। তো এটাকে আমরা অ্যাটেনশন, এই সন্তানের অতিরিক্ত চঞ্চলতা বিষয় প্রসঙ্গে আমরা যে আলোচনা করছি, এটাকে কিন্তু আমরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলা হয়ে থাকে। সংক্ষেপে একে বলা হয় ADHD। এটি একটি নার্ভ ঘটিত রোগ। এটিকে ডাক্তারি ভাষায় নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বলা হয়। সন্তান যে অতিরিক্ত চঞ্চল হলেই যে এই ডিসঅর্ডার হবে তা কিন্তু এমন নয়। যদি দেখা যায় যে সন্তান চঞ্চল, অতিরিক্ত চঞ্চল, তার সাথে সাথে অন্যান্য খেলাধুলার সাথেও আগ্রহী, বাট সে তার সাথে সাথে পড়াশোনাটাও ঠিক মতো করছে, তাহলে কিন্তু এই ডিসঅর্ডারের আওতার মধ্যে পড়ে না। পড়ে না। আর যদি দেখা যায় যে তার কোনো কিছুতেই মন বসছেই না, কিছু সময় একটা জিনিসে মন লাগাচ্ছে আর তারপরে মনটা উঠে যাচ্ছে, পড়াশোনা ঠিকমতো করছেই না, তাহলে কিন্তু আমরা বলতে পারি। তো আমরা সন্তানকে বড় করে তুলতে বা সচেতনার সাথে তার দায়িত্ব বা ভূমিকা পালন করতে একমাত্র কিন্তু বাবা মারই একটা বিরাট বড় দায়িত্ব বা ভূমিকা থাকে। তো মনে রাখতে হবে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এটিকে অনেকে লার্নিং ডিসএবিলিটির সঙ্গেও ADHD-কে তুলনা করা হয়ে থাকে। তাই ADHD কি, লার্নিং ডিসএবিলিটি কি, ADD কি, এগুলো কিন্তু অনেক কিছু প্রবলেম এর মধ্যে থাকে। সেগুলো সম্পর্কে আলোচনা করতে বা সেগুলো সম্বন্ধে জানতে আপনাদের সন্তানদের মধ্যে যদি এই ধরনের ডিসঅর্ডার বা প্রবলেম থেকে থাকে, আপনারা কিন্তু 9804434096 নাম্বারে যোগাযোগ করতে পারেন, অনলাইন বা অফলাইন। এছাড়াও যদি ফোন নাম্বার, ডেট অফ বার্থ, নাম, এগুলো থেকেও কিন্তু আমরা অনেক প্রেডিকশন করে থাকি। আপনারা আমার ডেসক্রিপশানে আমার ID দেওয়াই আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা চাইলে দুতরফভাবেই কিন্তু এইগুলো প্রবলেম সলভ করতে পারি বা ওভারকাম কিন্তু করা যায়, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এইগুলো থেকে ওভারকাম না করা হয় যদি, তাহলে কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই রোগটা কিন্তু থেকেই যাবে, তখন কিন্তু অন্যরকম একটা প্রবলেম থাকে। এটাও হয় যে সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা উদাসীনতার সঙ্গে লাইফ লিড করতে থাকে, যেটা পরবর্তীকালে খুব এফেক্টিভ হয়ে দাঁড়ায়। তো আপনারা চাইলে যোগাযোগ